ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা জিনিস আপনারা দেখছেন যে শিলচরের বিধায়ক রাজদীপ রায় বিধায়ক হওয়ার পর তিনি যে শুরুটা করেছেন, খুব চমকপ্রদ সূচনা তিনি করেছেন। এবং আপনি যদি তার 1 মাস কার্যকাল হতে যাচ্ছে, বেশি দিন নয়, যদি আপনি দেখেন তাহলে এটা আপনি বলতে বাধ্য হবেন যে এই 1 মাসে রাজদীপ রায় শিলচরের বিধায়ক অত্যন্ত ভালো কাজ করেছেন। এটা ঘটনা। আপনারা দেখবেন যে রাঙ্গির খাল, যেটা দীর্ঘদিন থেকে যে সমস্যা ঝুলে আছে, সেই রাঙ্গির খাল সাফাই হয়েছে। আশা করব শিলচরের মানুষ এখন খালের মধ্যে আবর্জনা ফেলবেন না, কারণ ফেললে আবার সেই এক অবস্থায় হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও আরেকদিন দেখাবো যে রাঙ্গির খালে এখন জলের স্রোতটা বেড়েছে। এই যে এখন বৃষ্টি নেই, তবুও দেখবেন স্রোত আছে, তার মানে জল যাচ্ছে। এই একটা বিশাল কাজ তিনি করতে পেরেছেন এবং এ সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি। এবং তিনি আরও কয়েকটি কাজ করার চেষ্টা করছেন, মানুষের সঙ্গে সংযোগ রাখছেন। তো এই বিধায়কের এই কাজ দেখে সবাই খুশি, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে একটা প্রশ্ন করছেন, কতদিন তিনি এই স্পিড বজায় রাখবেন? তিনি কি 5 বছর পুরো এইভাবে থাকবেন, নাকি হঠাৎ এই যে গতিটার মধ্যে একটু গতি কমিয়ে নেবেন, বা তিনি কিছুটা আবার সেই লোকসভা নির্বাচনে যেরকম ছিলেন সেই রকম হয়ে যাবেন? এরকম লোকসভার সময় এরকম প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তো আমি তার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে গত 2-3 দিনে, এবং তারা বলেছেন না, এই যে কাজগুলো চলছে এটা বিধায়ক সবটা নিজে করছেন এমন না, তার যে সঙ্গে যারা আছেন তারা করছেন। যেমন আমরা পুলক দাসকে দেখলাম, তার যে রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন পুলক দাসকে দেখলাম রাঙ্গির খাল নিয়ে খুব কাজ করছেন, এবং তার আরও ঘনিষ্ঠ আছেন বীরেন্দু রায়। তো এরকম যারা আছেন তারা বলছেন যে না, বিধায়ক কাজ করে যাবেন। কিন্তু এটা বুঝতে হবে, শিলচরের বিধায়কের দায়িত্ব কিন্তু অনেক বেশি, এবং এই বিষয়টা রাজদীপ রায়ের মনে রাখতে হবে। এবং যেভাবে রাঙ্গির খালের কাজটা হয়েছে, রাঙ্গির খাল খনন করানোর এটাও দরকার। এই বৃষ্টিতে বসায় হবে না, শীতের সময় যাতে রাঙ্গির খালটা খনন হয়, কারণ শুধুমাত্র সাফাই করলে হবে না, খননের প্রয়োজন রয়েছে। এবং সাইড ওয়ালের কাজ করতে গিয়ে যাতে আবার এমন না হয় যে আবার আবর্জনা ফেলে খালকে আটকে দেওয়া হলো, এটাও একটা দেখার বিষয় রয়েছে। রাজদীপ রায় মন্ত্রী হবেন কিনা এটা নিয়ে একটা চর্চা চলছে। তো আমি যেটা বিভিন্ন মহল থেকে যেটা খবর পাচ্ছি, রাজদীপ রায় মন্ত্রী হতে আগ্রহী আছেন ঠিকই, তবে তিনি যেভাবে টিকিট নিয়ে এসেছেন দিল্লির উঁচু মহলে প্রভাব খাটিয়ে, মন্ত্রিত্বের ক্ষেত্রে তিনি সেই কাজটা করছেন না, যেটা আমি জানি। কারণ এটা করলে তিনি মুখ্যমন্ত্রী বিরাগভাজন হতে পারেন। তো তিনি এরকম একটা জায়গায় আছেন, ঠিক আছে আমি যদি পাই তো পেলাম, শিলচর মন্ত্রী পায়নি 42 বছর, যদি আমি পাই তো পেলাম, কিন্তু পেতেই হবে বা না পেলে হচ্ছে না, এই ধরনের দাবি দেওয়া বা চেষ্টা কিন্তু তিনি করছেন। এটা একটা তার পরিপক্কতার লক্ষণ। এবং আরও একটা জিনিস লক্ষণীয়, তার যে লোকসভার সময় তার আশেপাশে যে কিছু লোককে দেখা যেত, এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে তিনি দেখা যাচ্ছে, যদিও তিনি একটা ভুল করেছেন, যে শহীদ দিবসের যে মিছিলটা হয়েছিল সেই মিছিলে তিনি হাঁটলে পারতেন, হাঁটেননি। তো এরকম কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, কিন্তু তারপরও আমি মনে করি যে প্রথম যে 1 মাস যে কাজটা তিনি করেছেন, এবং শিলচর ঠিক সমস্যা তিনি অনুধাবন করতে পেরেছেন এবং সেটা সমাধান করার চেষ্টা করছেন। বিলপারের জল নিয়েও যেটা আমার কাছে খবর আছে, জমা জল নিয়েও তিনি একটা পাম্পসেটের ব্যবস্থা করার চেষ্টা করছেন। তো এই সমস্ত কিছু কাজ যদি হয়, তো কথা হলো যে এটা তো চালিয়ে যেতে হবে। গত লোকসভার সময় প্রথম 1 মাস 2 মাস তিনি বেশ ভালো কাজই করেছিলেন, কিন্তু পরে দেখা গেল সেই কাজটা ঠিক সেরকম হয়নি। তো এবার যাতে এটা না হয়, এটা আপনারা জানেন যে তিনি টিকিট পাওয়ার পরে কিন্তু একটা ক্ষোভ দেখা দিয়েছিল জনমনে। যাই হোক, শেষ পর্যন্ত এটা সামাল হয়েছে এবং বিজেপির প্রার্থী হিসাবে তিনি জয়ী হয়েছেন। এবং হওয়ার পরে এখন তিনি কিভাবে শিলচরের সমস্যাগুলো সমাধান করেন, এটাই দেখার বিষয়। শিলচরে কিন্তু সমস্যার শেষ নেই। শিলচর শহরে খালি শুধুমাত্র রাঙ্গির খাল খনন করলেই হবে না, লঙ্গাই খালের বিষয়টা আছে। এই লঙ্গাই খালের বিষয়টা তো আছেই। তারপর সিঙ্গির খাল, যেটা বিলপারের জলের মূল সমস্যা, এটা আছে। তারপর শিলচরের ট্রাফিক জ্যাম, ফ্লাইওভার হবে কি না এটা নিয়ে একটা নিশ্চয়তা দেখা দিয়েছে। শিলচরের পুনর্নির্বাচন করানো, অনেকগুলো কাজ কিন্তু এখন বাকি রয়েছে। শিলচর পুনর্নির্বাচন করানোটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমার কাছে যা খবর, শিলচর পুনর্নির্বাচন হবে, তবে জুন জুলাই হবে না, অক্টোবর বা নভেম্বর মাসে হতে পারে শিলচরে পুনর্নির্বাচন। সব মিলিয়ে তার কাছে অনেকগুলো কাজ রয়েছে।
তো শিলচরে যে সমস্যাগুলো রয়েছে সেটা সমাধানে তিনি কতটুকু সচেষ্ট হন সেটা এখন দেখার বিষয়, এবং তিনি যে গতিতে কাজ করছেন সেই গতি তিনি বজায় রাখতে পারবেন কি না, এটা একটা বড় প্রশ্ন। এবং মানুষ যে প্রশ্নগুলো করছেন যে তিনি শেষ পর্যন্ত এইভাবে থাকবেন নাকি আবার সেই লোকসভার সময় তিনি হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যান, হঠাৎ সক্রিয় হয়ে যান, এরকম কিছু করবেন। দেখুন, আজকালকার রাজনীতিতে প্রতি মুহূর্তে আপনাকে সক্রিয় থাকতে হবে। আপনারা দেখেছেন যে যেদিন ভোট হয়েছে, যেদিন ফলাফল বেরিয়েছে, এরপর দিনই কমলাক্ষ দে পুরকায়স্থ বন্যা পীড়িত এলাকায় চলে গেছেন। তার মানে রাত্রেবেলা এখান থেকে তিনি গেছেন, হয়তো 1-2 ঘন্টা ঘুমিয়েছেন, ঘুমিয়ে তিনি বন্যা কবলিত এলাকায় চলে গেছেন। তো আজকালকার দিনে বিধায়কদের এইভাবেই জনগণের সঙ্গে থাকতে হয়, সচেষ্ট থাকতে হয়। এখন যদি আপনি মনে করেন না ঠিক আছে আমি নির্বাচন লড়েছি, আজকে ভোট গণনা হয়েছে, একটু ঘুমাই, ঠিক আছে বন্যা দেখতে একটু পরে যাব, এরকম ভাবলে হবে না। কারণ মানুষ এখন সামান্য কিছু তো বিধায়কদের সাহায্য চায়, যেতে চায় বিধায়কদের কাছে। যদি তিনি এই কাজ না করেন বা যদি তিনি যেভাবে কাজ করে যাচ্ছে সেই গতি যদি বজায় না রাখেন, যদি নিষ্ক্রিয় হয়ে যান কোনো সময় কিছুদিনের জন্য বা 1 মাসের জন্য, 2 মাসের জন্য, তাহলে তো তিনি সমালোচনার মুখে পড়বে। তবে আমরা আশা করব যেভাবে তিনি কাজ করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, এবং সেই কাজের ধারা তিনি বজায় রাখবেন, মানুষের পাশে থাকবেন এবং মানুষের ফোন যাতে ধরেন। তো শুনেছি তার ফোন ধরার জন্য তিনি তো সব ফোন পারবেন না, কিছু মানুষ রাখা হয়েছে যারা তার ফোনটা ধরবে এবং সময় মতো মেসেজ দেবে, তারপর যোগাযোগ করানো হবে। তো এই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে শিলচরবাসী হয়তো একজন ভালো বিধায়ক পেতে যাচ্ছে। তবে সব কিছু নির্ভর করছে তা বিধায়কের মতিগতির উপর, এবং আশা করি তার পরামর্শ। এবং আরও অনেকে বলছেন তার যে একটা পুরনো যে বন্ধুবর্গ ছিল সেটাকে এখন দেখা যাচ্ছে না, এরা যাতে তেমন খুব একটা না আসেন, এই আশাও কিন্তু অনেকে রাখছেন। নমস্কার।